আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। ঈশ্বর আপনাদের এমন অনুগ্রহ দিন যাতে আপনাদের জীবনে সর্বদা আনন্দ আর খুশি থাকে। আজ হচ্ছে আশীর্বাদের দিন। প্রত্যেক দিন ঈশ্বর নানাভাবে আমাদের আশীর্বাদ করেন, কারণ উনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গেই থাকেন। ঈশ্বর তো আমাদের প্রতিজ্ঞা করেছেন, ছেড়ে যাব না, ত্যাগ করব না। আজকে আপনার কি আশীর্বাদ দরকার? হয়তো আপনার পরিবারে, আপনার কাজে, আপনার ব্যবসায় বা সেবাতে কোনো আশীর্বাদের প্রয়োজন। আপনার জীবনে নিশ্চয়ই ঈশ্বর আশীর্বাদ করবেন। আশীর্বাদ তো ঠিকই আসে, কিন্তু আমার কাছে থাকে না, আবার চলে যায়। কাজ পান, তারপর ছুটে যায়। রোজগারও হয়, টাকাও ভালোভাবে আসে, কিন্তু আসতে না আসতে খরচা হয়ে যায়। ব্যবসাতে মাঝে মধ্যে একটু উন্নতি হয়, কিন্তু সফলতা আর আসছে না। আশীর্বাদ আসে, কিন্তু কয়েক দিনের জন্য থাকে, বেশি দিন থাকে না। এর জন্য একটা সমাধান রয়েছে। ভরপুর আশীর্বাদের অর্থ হলো ঈশ্বর আশীর্বাদ করবেন এবং এই আশীর্বাদ সব সময় থাকবে। আশীর্বাদ যাতে আসে এই ব্যাপারে ঈশ্বর আমাদের উপদেশ দেন। আমরা দেখব হিতোপদেশ 10 অধ্যায়ের 6 পদে, আশীর্বাদ ধার্মিকের মাথার মুকুট হয়। শুধুমাত্র একটা আশীর্বাদ নয়, ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ রয়েছে। যেমন প্রভু আমাদের শান্তি দেন, সুস্থতা দেন, শক্তি দেন। অর্থনৈতিক আশীর্বাদও আছে। সব রকম আশীর্বাদ রয়েছে। আপনার জন্য কি আশীর্বাদ? শুধুমাত্র একটা আশীর্বাদ নয়, বলছে ধার্মিকের মাথায় আশীর্বাদের মুকুট থাকবে, মানে অনেক রকম আশীর্বাদ আপনি পাবেন। আগে আমরা দেখলাম অনেকের জীবনে আশীর্বাদ আসে, কিন্তু সব সময় থাকে না। আশীর্বাদ আসে, তার কিছুদিন পরেই চলে যায়। ধরুন আপনার জীবনে আশীর্বাদ এসছে, কয়েকদিন পরে চলে গেছে। এমন হলে মনের মধ্যে নিরাশা আসবে। কয়েকদিন পরিবারে খুব শান্তি থাকে, তার ঠিক কিছুদিন পরে আবার লড়াই ঝগড়া হয়, শান্তি থাকে না। হঠাৎ মনে হয় রোজগার খুব বেশি হয়েছে, কিন্তু তার কিছুদিন পর সব টাকা দেনা মেটাতে চলে যায়, অযথা খরচা হয়। আবার দেখা যায় বাচ্চাদের জীবনে হঠাৎ সফলতা আসে, তারা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু কিছুদিন পর দেখা যায় পরের পরীক্ষাতে ওরা ফেল করেছে, মানে আশীর্বাদ টিকে না। কিন্তু ঈশ্বর চান যাতে আপনার ঘরে আশীর্বাদ সব সময় থাকে। বাক্যে লেখা, যারা ধার্মিক তাদের মাথাতে আশীর্বাদের মুকুট হয়। তার মানে এখান থেকে বুঝতে পাই আশীর্বাদ পাওয়ার জন্য কি করতে হবে। ঈশ্বর বলছেন তোমার ধার্মিকতায় চলতে হবে। কিন্তু আমি যদি বলি আমি পাপেই থাকবো, যিশু তো পাপ ক্ষমা করবেন, কারণ উনি তো পাপীর বন্ধু। হ্যাঁ, এই কথা তো ঠিক যে প্রভু যিশু পাপীদের বন্ধু, উনি পাপীদের পাপ ক্ষমা করেন আর আশীর্বাদও করেন। কিন্তু তাদের জীবনে আশীর্বাদ বেশি দিনের জন্য থাকবে না। আশীর্বাদ পেতে হলে ধার্মিক হতে হবে। আপনি নিশ্চয় পাপ কি জানেন, সেটাকে দূর করতে হবে। অধার্মিকতা ছেড়ে আমাদের প্রভুর কাছে আসতে হবে। এটাই প্রভু আমাদের থেকে চান। আপনি বলতে পারেন এই পৃথিবীতে কেউই সত্যিকারে ধার্মিক নয়, এটা ঠিক, কিন্তু প্রভু যিশুর রক্তের দ্বারা যারা বিশ্বাস করেছে তাদের পাপ ক্ষমা হয়েছে, আর বাইবেল বলছে তারা হচ্ছে আসলে ধার্মিক ব্যক্তি। পাপের প্রতি আমাদের মরতে হবে আর ধার্মিকতার প্রতি বাঁচতে হবে। প্রভু যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন আর আমাদের ধার্মিকতার জন্য পুনরুত্থিত হলেন। 1 পিতর 2 অধ্যায় 24 পদ, পাপীকে ধার্মিক রূপে পরিবর্তন করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। আমরা যখন সেই জিনিসটা বিশ্বাস করি, পাপ ক্ষমা হয় আর আমরা ধার্মিক গণিত হই। জগতের লোকেরা অনেক কিছু বলতে পারে, কিন্তু ঈশ্বর বলছে তুমি হচ্ছ আমার ছেলে আর আমার মেয়ে। আমি তোমার জন্য রক্ত দিয়েছি আর তোমাকে আমি ধার্মিক হিসাবে তৈরি করেছি। তাই এই ধার্মিকতার জীবনে আমাদের স্থির থাকতে হবে। কথাবার্তায় পরিবর্তন আসতে হবে, চালচলনে পরিবর্তন আসতে হবে, মানে ধার্মিকের মতো যাতে আমরা চলি। কখনো স্বার্থপর হবেন না। ঈশ্বরের চোখে যেটা উত্তম সেটাই করুন। ধরে নিন যে আপনি একজন সরকারি কর্মচারী। আপনি ভাবতে পারেন সকলেই তো ঘুষ নেয়, আমিও একটু নেব। প্রভুর বাক্য বলছে যা কিছু তুমি পেয়েছো সেটাতে সন্তুষ্ট হও। বাক্যে বলছে ঘুষ নেওয়া পাপ। এই জন্য আমরা সিদ্ধান্ত নেব যে কখনো ঘুষ নেব না। যেহেতু আমি ঈশ্বরের সন্তান, আমি পবিত্রতায় চলব, তাতে ঈশ্বর সন্তুষ্ট হবেন। সবার মতো আপনিও চললে আশীর্বাদ টিকবে না। যেমন অন্যদের জীবনে হয় ঠিক তেমন ভাবে আশীর্বাদ আসবে আবার চলে যাবে।
যদি আপনি ব্যবসা করছেন, অন্যায়ভাবে কাজ করবেন না। বেশি লাভ করার জন্য আপনি মানুষকে ঠকাবেন না। আপনার জীবনে এই ব্যবসা ঈশ্বর দিয়েছেন এই জন্য না যে আপনি গ্রাহকদেরকে ঠকিয়ে লাভ করবেন, কিন্তু যাতে আপনার দ্বারা মানুষ আশীর্বাদ পায়, এই জন্য এর সঙ্গে লাভও করতে হবে। বাজারে শুদ্ধ বস্তু পাওয়া খুব কঠিন হয়ে গেছে, তাই আপনি আপনার দোকানে শুদ্ধ বস্তু রাখবেন। এর মানে আপনার বস্তুর মধ্যে যাতে কোনো রকম ভেজাল না থাকে। অন্য সব ব্যবসায়ীরা ভেজাল করতে পারে, কিন্তু আপনি সেটা করতে পারবেন না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা ধার্মিকতায় চলি। আপনি যা কিছুই করুন না কেন, হাসপাতাল চালাচ্ছেন বা ব্যবসা করছেন বা সেবা কাজ করছেন, যা কিছুই করেন না কেন, সততায় কাজ করতে হবে। ঈশ্বর যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবে ধার্মিকতায় চলুন। তখন দেখবেন ঈশ্বর আপনার জীবনে ভরপুর আশীর্বাদ করবেন। আর মনে রাখবেন, সেই আশীর্বাদকে কোনো মানুষ আপনার থেকে দূর করতে পারবেন না, এটা স্থায়ী হবে। আজকে হয়তো আপনি সেবা কাজ করছেন, আপনার এখানে আত্মা আসছে কিন্তু থাকছে না। এর কারণটা কি আপনি জানেন? এর মানে আপনার মধ্যেই কোনো দুর্বলতা আছে। ঈশ্বরকে দোষ দেবেন না, নিজেকে পরীক্ষা করতে হবে। ঈশ্বর, আমার মধ্যে কি অভাব আছে সেটা আপনি আমাকে একবার দেখিয়ে দিন। সেই দুর্বলতাগুলিকে দূর করে দিন আর আমার জীবনে ধার্মিকতা আনুন। মানুষ আমার ব্যাপারে অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি জানি এখন থেকে আমি ধার্মিকতায় চলবো। যেটা ঈশ্বর বলছেন সেটাই করব। আপনি প্রার্থনা করে বলুন, হে প্রভু, ধার্মিকতায় যাতে আমি চলতে পারি অনুগ্রহ দিন। ধার্মিকতার প্রতি ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হতে হবে, কিন্তু আপনি আপনার মর্জি মতো চলবেন, যা ইচ্ছা তা করবেন। এটা কিন্তু খ্রিস্টীয় জীবন না। অনেক ধর্মের মধ্যে দেখবেন লোকেরা নানা রকম অন্যায় করে, কিন্তু তাদের ধর্ম কিছুই বলে না। কিন্তু খ্রিস্টেতে আসার পর এইভাবে নিজের ইচ্ছা মতো চললে হবে না। ধার্মিকতায় চললেই ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দেবেন। চলুন এখন আমরা প্রার্থনা করি। হে প্রভু, সঠিক রাস্তা দেখান। আমার কাজে চিন্তাধারায় যাতে আমি ধার্মিক হতে পারি, এ ব্যাপারে আপনি সাহায্য করুন। আমি নিজেকে অর্পণ করি, আশীর্বাদ যাতে স্থায়ী হয়। আজকে আমি বিশ্বাস করি আমার জীবনে পরিবর্তন হবে। কাজে, পরিবারে, ব্যবসায় সব ক্ষেত্রে আশীর্বাদ আসবে। আমি নিজেকে সেবা কাজের জন্য অর্পণ করি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।